দূর থেকে শুধুমাত্র 11 বার পড়ুন, আপনার জন্য পাগল হয়ে যাবে, ছুটে আসবে আপনার কাছে। আপনার ভালোবাসার মানুষ কখনোই আপনাকে ছেড়ে যাবে না, আপনার জন্য পাগল পারা হয়ে যাবে। দূর থেকে শুধুমাত্র 11 বার যদি কোরআন শরীফের ছোট্ট আয়াতটি যদি পড়তে পারেন, যাদের স্বামী কষ্ট দেয়, খারাপ আচরণ করে, মারধর করে, সন্তানের ভরণ পোষণ দেয় না, বিদেশে তাকে যোগাযোগ করে না, অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেছে, ও আমার মা ও আমার বোনেরা, দূর থেকে যে কোনো জায়গার মধ্যে বসে আপনার স্বামী বিদেশ থাকুক আর দূরে থাকুক, যদি স্বামীর জন্য যদি এই ছোট্ট আয়াতটি 11 বার পড়ে আল্লাহর কাছে যদি স্বামীর যে আচরণ করে, যে কষ্ট দেয়, এগুলা যদি বলতে পারেন, কষ্টের কথাগুলা, আল্লাহ আপনার স্বামীকে এমন বাধ্য করে দিবেন, আপনার স্বামী আপনার কথায় উঠবে বসবে, আপনাকে ছেড়ে কোথাও যাবে না। আল্লাহু আকবার। কোরআনের আমল বিফলে যায় না। ও আমার প্রিয় মা বোনেরা, আরেকটি কথা শুনুন, যে সকল মা বোনদের, আমার বোনদের বিয়ে ভেঙে যায়, আপনার যদি যে ছেলেপক্ষ দেখতে এসেছে সব কিছু পাকাপুক্ত, কিন্তু কোনো এক কারণে বিয়ে ভেঙে যায়, যাদের এই সমস্যা, আপনারাও যদি আমলটি করতে পারেন, আল্লাহ আপনাকে একটা নেককার, আল্লাহ তাআলা আপনাকে একটা ভালো স্বামীর ব্যবস্থা করে দিবেন, যদি আপনি এই আমলটি যদি করতে পারেন। যাদের শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, মানসিক যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, যদি আমলটি দূর থেকে করতে পারেন, অথবা আপনার ঘরের মধ্যে থেকেই যদি আপনি আমলটি করতে পারেন, আপনার শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে যাবে। যাদের সন্তান অবাধ্য হয়ে গেছে, খারাপ ছেলেদের সাথে মিশে কথা শুনে না, সন্তানের জন্য যদি এই আমলটি করতে পারেন, আপনার সন্তান আপনার কথায় উঠবে বসবে। কুরআন শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, কোরআন শরীফের মধ্যে প্রত্যেকটা বিষয়ের সমাধান আমি আল্লাহ রেখেছি। প্রত্যেকটা বিষয়ের সমাধান মহান রব্বে করিম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আপনি দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে আল্লাহকে যখন ডাকেন, আল্লাহর কাছে যখন সাহায্য চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, তোমরা যখন যে কোনো অবস্থায় আমি আল্লাহকে যদি ডাকো, উদউনি আস্তাজিব লাকুম। ও আমার মা বোনেরা, কোরআনের আমল বিফলে যায় না, কোরআনের আমল 100% কাজ হয়। বিভিন্ন সমস্যার কারণে মা বোনরা কবিরাজের কাছে যায়, তাবিজ তোমার নিয়ে দৌড়াদৌড়ি করে কবিরাজের কাছে যায়, কবিরাজ কিছুই করতে পারবে না। কোরআনের আমলটি যে আমলটি আপনাদেরকে বলে দিব, দূর থেকে যদি আপনি 11 বার কোরআন শরীফের আয়াতটি যেভাবে বলবো সেভাবে যদি পড়তে পারেন, আপনার স্বামী আপনাকে কষ্ট দিবে না, গালমন্দ করবে না, মারধর করবে না, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, অন্য নারীর প্রতি আসক্ত হবে না। ও মা, ও আমার বোন, আপনার সংসারে স্বামী ভরণ পোষণ দিবে, টাকা পয়সা দিবে, সংসারের প্রতি ভালোবাসা স্বামীর পয়দা হয়ে যাবে, শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে যাবে, সন্তান বাধ্য হয়ে যাবে। আমার সম্মানিতা মা বোনেরা, আমলটি করার আগে আপনাকে, আমলটি শুরু এখান থেকে, সর্বপ্রথম সুন্দর করে আপনাকে ওযু করা লাগবে।
অজুটা করতে হবে নবীর তরিকা অনুযায়ী। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে যদি অজুটা করতে পারেন, আল্লাহ পাক দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার, অজুর পানির সাথে আপনার গুনাহগুলা সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দুই নাম্বার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিত মায়েরা, অজুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, অজুটা শেষ, তারপর একটা ভালো জামা, পবিত্র জামা পরে নেবেন, শরীরটা যেন পবিত্র থাকে। তারপর জায়নামাজটা বিছিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ যে কোনো সূরা দিয়ে, ছোট্ট সূরা দিয়ে পড়বেন, কোনো সমস্যা নেই। 2 রাকাত নামাজ পড়া যখন শেষ হবে, তারপর কেবলামুখী হয়ে বসে যাবেন। বসে সর্বপ্রথম 11 বার, 1 নম্বরে সর্বপ্রথম 11 বার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বানিয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, 2 নাম্বার, 1 নাম্বার দুরূদ শরীফ পড়লেন, 2 নাম্বার ইস্তিগফার পড়বেন, ছোট্ট ইস্তিগফার 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে মা বোনেরা, আপনার স্বামী আপনাকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, খারাপ ব্যবহার করে, মারধর করে, স্বামী দূরে আছে, বিদেশে আছে, টাকা পয়সা দেয় না, অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেছে, এই আয়াতটি গুনে গুনে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে 11 বার পড়বেন চোখের পানি ছেড়ে। আপনার স্বামী বাধ্য হয়ে যাবে, আপনার কথায় উঠবে বসবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে আপনার পরিবার ছাড়া, সন্তান ছেলে মেয়ে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, শ্বশুর শাশুড়ির জন্য এই আমলটি, এই আয়াতটি 11 বার পড়বেন, বাধ্য হয়ে যাবে। সন্তান খারাপ হয়ে যাচ্ছে, সন্তানের জন্য আমলটি করবেন, সন্তান বাধ্য হয়ে যাবে। শুদ্ধ করে 11 বার পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি
ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এটা 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহ পাকের একটি নাম পড়বেন, যে নামটি ইসমে আযম, এই নামটি 11 বার পড়বেন। এই নামটি যে উদ্দেশ্যে, যে মাকসাদ নিয়ে পড়বেন, সাথে সাথে যিনি কবুল করবেন তিনি হলেন আল্লাহ। 11 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে 11 বার আবার দুরূদ শরীফ পড়বেন। প্রথমে যে দুরূদ পড়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত ধরবেন, চোখের পানি ছেড়ে দিবেন। 3 বার পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। প্রিয় মা বোনেরা আমার, এটা পড়ার পরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে সর্বপ্রথম আপনার নিজের গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামী কষ্ট দেয়, গালমন্দ করে, মারধর করে, আল্লাহ স্বামী আমাকে ভালোবাসে না, অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেছে, টাকা পয়সা দেয় না, আল্লাহ আমার স্বামীকে বাধ্য করে দেন। এই দোয়া চোখের পানি ছেড়ে করলে আপনার স্বামীর কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। আপনার স্বামী আপনাকে, আল্লাহ তাআলা আপনার স্বামীকে আপনার বাধ্য করে দিবে, যেভাবে বলবেন সেভাবে শুনবে। তারপরে শ্বশুর শাশুড়ির জন্য আমলটি করলে শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে যাবে, সন্তানের জন্য করলে সন্তান বাধ্য হয়ে যাবে। তারপর যত চাওয়া আছে, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ পাক এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।